যদি আমি আপনাকে বলি আপনার ব্যক্তিগত মূল্য অর্থাৎ আপনার পার্সোনাল ভ্যালু আপনার হাতেই। আমরা প্রায়ই শুনি মানুষ আমাকে পাত্তা দেয় না বা কেউ আমাকে গুরুত্ব দেয় না। কেন এমন হয়? কারণ আমরা নিজেরাই কিছু ভুল করে নিজেদের মূল্য মানুষের কাছে কমিয়ে ফেলি। আমরা হয়তো অন্যদের খুশি করার জন্য অতিরিক্ত করি বা নিজেদের প্রয়োজনকে উপেক্ষা করি। আজ আমি আপনাকে বলবো কিভাবে নিজের ভেতরের পরিবর্তন এবং সঠিক আচরণের মাধ্যমে মানুষের কাছে নিজের দাম বাড়াবেন। এই ভিডিওতে আপনারা জানবেন নিজের সম্মান বজায় রেখে কিভাবে আপনার মূল্যবোধকে কাজে লাগিয়ে আপনি মানুষের কাছে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারেন। মনে রাখবেন, আপনিই আপনার জীবনের সবথেকে বড় ব্র্যান্ড। মানুষের কাছে নিজের দাম বাড়ানোর প্রথম কৌশল হলো নিজের সময়কে মূল্যবান করা। যে জিনিস সহজে পাওয়া যায় তার দাম কমে যায়। আপনার সময়ও তাই। আপনি যখন সবসময় সবার জন্য সহজলভ্য থাকেন তখন আপনার গুরুত্ব কমে যায়। যখন কেউ আপনাকে অপ্রয়োজনীয় বিষয়ে ডাকে বা আপনার সময় নষ্ট করে তখন শান্তভাবে না বলতে শিখুন। বলুন, আমার হাতে এখন সময় কম, তবে আমি তোমার জন্য 10 মিনিট বরাদ্দ করতে পারি, এর বেশি নয়। বা আমি এখন একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি, পরে কথা বলছি। আপনি যখন আপনার সময়ের প্রতি সম্মান দেখান তখন অন্যরাও আপনার সময়কে মূল্যবান মনে করে। আপনি তাদের এই বার্তা দেন যে আপনার কাছে আপনার লক্ষ্য, কাজ এবং ব্যক্তিগত জীবন অন্যদের চাহিদার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আরও একটা ব্যাপার হলো আপনার সিদ্ধান্তের জন্য অযথা ব্যাখ্যা দেওয়া বন্ধ করুন। আপনি কেন না বলছেন তার জন্য লম্বা কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। আপনার সিদ্ধান্তের প্রতি আপনি স্থির থাকুন। দ্বিতীয় কৌশল হলো সুস্পষ্ট মানসিক এবং ব্যবহারিক সীমানা তৈরি করা। আপনার দাম তখন কমে যায় যখন আপনি অন্যকে আপনার সাথে অসম্মানজনক আচরণ করতে অনুমতি দেন। কেউ যখন আপনাকে আঘাত করে বা আপনার সমালোচনা করে তখন চুপ থাকুন অথবা স্পষ্টভাবে বলুন, আমি এ ধরনের মন্তব্য গ্রহণ করব না। বা তুমি যখন শান্ত হবে তখন তোমার সাথে কথা হবে। অন্যদের কাজ নিজে করা বন্ধ করুন যখন তারা নিজেরাই সেটা করতে সক্ষম। অতিরিক্ত সাহায্যকারী হবেন না। আপনার কাজ হলো সাহায্য করা, কিন্তু তাদের দায়িত্বের ভার বহন করা নয়। আপনি যখন আপনার সীমানার প্রতি স্থির থাকেন তখন মানুষ বুঝতে পারে আপনার সাথে ভালো ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। আপনার সীমা যত মজবুত হবে আপনার মূল্য তত বাড়বে। তৃতীয় কৌশল হলো নিজের দক্ষতা এবং জ্ঞানে বিনিয়োগ করা। মানুষের কাছে আপনার দাম বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো এমন কিছু দক্ষতা অর্জন করা যা খুব কম মানুষের কাছে আছে। প্রতিদিন নতুন কিছু শিখুন যা আপনাকে আপনার কর্মক্ষেত্রে বা জীবনে অন্যদের থেকে আলাদা করে তোলে। বই পড়ুন, নতুন কোর্স করুন বা একটি নতুন দক্ষতা অর্জন করুন। মানুষ আপনাকে আপনার জ্ঞানের গভীরতা এবং সমস্যার সমাধানের ক্ষমতার জন্য মূল্য দিবে, আপনার চেহারার জন্য নয়। যখন আপনি কোনো আলোচনায় গুরুত্বপূর্ণ তথ্য বা সমাধান দিতে পারবেন তখন মানুষ আপনার উপস্থিতি ও মতামতের জন্য মুখাপেক্ষী হবে। আপনার মূল্য তখন আর আবেগের উপর নির্ভর করবে না, বরং আপনার প্রাসঙ্গিকতা এবং কার্যকারিতার উপর নির্ভর করবে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আপনার রুচি। আপনি আপনার রুচির প্রতি মনোযোগ দিন। আপনি কিভাবে কথা বলেন, কী ধরনের পোশাক পরেন, কী ধরনের বই পড়েন, এই সব কিছুই আপনার মানসিকতা আর ব্যক্তিত্বকে প্রকাশ করে। একটু পরিশীলিত রুচি আপনার মধ্যে এক ধরনের আলাদা আকর্ষণ যোগ করে। চতুর্থ কৌশল হলো আপনার আত্মবিশ্বাসকে আপনার আচরণ এবং শারীরিক ভঙ্গিতে প্রকাশ করুন। আপনার ভেতরের বিশ্বাস আপনার শরীরকে নিয়ন্ত্রণ করে। যখন আপনি সোজা হয়ে দাঁড়ান তখন আপনার মস্তিষ্ক অন্যদের বার্তা দেয় যে আপনি আত্মবিশ্বাসী। কথা বলার সময় স্থির চোখে তাকান। দ্রুত বা অস্পষ্ট কথা বলবেন না। আপনার আওয়াজকে নিচু এবং স্পষ্ট রাখুন। আপনার কথাগুলো গুছিয়ে বলুন যাতে মানুষ আপনার কথা মনোযোগ দিয়ে শুনে। আপনি যখন দৃঢ়তার সাথে কথা বলেন এবং নিজেকে স্পষ্টভাবে তুলে ধরেন তখন মানুষ আপনাকে দ্রুত বিশ্বাস করে এবং আপনার মতামতকে গুরুত্ব দেয়। আপনার মূল্য নির্ধারণ হয় আপনি নিজেকে কিভাবে তুলে ধরেছেন তার উপর ভিত্তি করে। একটা কথা মনে রাখবেন, মানুষের কাছে দাম বাড়ানোর অর্থ কখনোই অতিরিক্ত অহংকারী হওয়া নয়।
এর অর্থ হলো নিজের মূল্যবোধ, সময় এবং আবেগের প্রতি সৎ থাকা। এই কৌশলগুলো আপনাকে শেখাবে কিভাবে আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে হয়। নিজের উপর কাজ করুন এবং তাতে আপনার মূল্য বাড়বেই। আপনি আপনার জীবনের সবথেকে বড় ব্র্যান্ড এবং এর দাম আপনি নিজেই নির্ধারণ করবেন।